বন্ধুরা, লাঞ্চের একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে তোমার দাদাভাইয়ের বার্থডে। তো কী কী রান্না করেছি না করেছি সব আমার সাথে থাকো, সম্পূর্ণ দেখতে থাকো। এই দেখো ভেজে নিচ্ছি আমি 5 রকমের ভাজা। তার মধ্যে দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আমি। বেগুন ভাজা তোমার দাদাভাইয়ের খুব ফেভারিট। তো বেগুন ভাজা ভেজে নিচ্ছি। আরও কিছু ভাজা আমি আগেই তুলে রেখেছি, সেটা প্লেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখানে বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা আর চিচিঙ্গা ভাজা রয়েছে। আর কাঁচা লঙ্কা দাদাভাই ভালোবাসে, তো সেটাই রেখেছি দাদাভাইয়ের জন্য। এইবার চলো দাদাভাই ফেভারিট পাবদা মাছ রান্না করে নিচ্ছি। ও টমেটো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ খেতে খুব ভালোবাসে, তো সেটাই আমি আজকে বানিয়ে নিচ্ছি ওর জন্য। টমেটো আর কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে আর লঙ্কা পেস্ট আর নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার মাছের তরকারিটা আমি রান্না করে নিচ্ছি। তো দেখো যথারীতি তরকারিটা কিন্তু রান্না আমার হয়ে গেছে। আর বানিয়ে নিয়েছি এখানে ডাল, একটু মটরের ডাল পেঁপে দিয়ে বানিয়ে নিয়েছি ওর জন্য। ও খুব পছন্দ করে এই ডালটা। ওর আজকে সব পছন্দের খাবার কিন্তু আমি রান্না করছি। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে ডালটাও কিন্তু হয়ে গেছে। তো এইবার যেটা মেন সেটা হচ্ছে পায়েস। পায়েস ছাড়া তো জন্মদিন ভাবাই যায় না বলো। তো এবার পায়েস বসিয়ে দিয়েছি ওর জন্য। আর ভাতটাও দেখো হয়ে গেছে। আর এটা হচ্ছে সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে আমি নিজের হাতে একটা কেক বানাই, প্রত্যেক বছর কেক বানাই। তো এবছরও কিন্তু আমি ওর জন্য একটা কেক বানিয়ে নিয়েছি। তো চলো এবার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। প্রথমেই দেখো পায়েস রয়েছে, তারপর পাবদা মাছ দিয়েছি আর ডাল রয়েছে আর 5 রকমের ভাজা আর ওভার সাইজের শশা কেটে দাদাভাইয়ের ভাতটা সাজিয়ে দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা তোমরা। চলো দেখিয়ে তো দিলাম দাদাভাইয়ের বার্থডেতে কী কী রান্না করেছি আর না করেছি। আর দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। চলো এবার আমরা খেয়ে নিই। তো কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা। আর পরবর্তী কোনো একটা লাঞ্চ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।